যাই হোক মা, বিদ্যুতের কারণে হয়তো আমাদের আলোচনাটা একটু বিঘ্ন ঘটেছে। আপনারা কিছুক্ষণ পূর্বে যেরকম মনোযোগ সহকারে কথাগুলো শ্রবণ করতেছিলেন, ঠিক ওইভাবেই শ্রবণ করেন, তবে মঙ্গল হবে। তো এই ডাকাত যখন জানতে পারলো যে ওই ছেলে প্রতিদিন 9 প্রকার অলংকার নিয়ে গরু চড়াইতে যায়, এই ছেলেকে আমার চুরি করতে হবে। এই ডাকাত কি করলেন, পাঠকের পিছনে গিয়ে বসলেন মুখে রুমাল বেঁধে, মানুষ যেন তাকে না দেখে, দেখলে তো ভয় পাবে যে ডাকাত। এখন এই পাঠক মশাই আলোচনা শুরু করেছে যে একটা সন্তানকে তার 9 প্রকার অলংকার পরায় তার মা প্রতিদিন গরু চড়াইতে পাঠায়। এখন পিছনে ডাকাত বলতেছে, পাঠক মশাই বলে কি, ওই ছেলেটার নাম কি? নাম ওর নাম কৃষ্ণ। এত ভক্তের মধ্যে যে কেউ একটা প্রশ্ন করতে পারে বাবা কিনা? পাঠক মশাই মনে করতেছে যে কোনো ভক্ত আমার জিজ্ঞাসা করেছে, বলছে ওর নাম হলো কৃষ্ণ। এই আবার আলোচনা শুরু করছে যে প্রতিদিন ওর বন্ধু 12 জন সখাকে নিয়ে যায়। আবার বলতেছে পাঠক মশাই বলে কি, আচ্ছা ওই ছেলেটার বাড়িটা কোথায়? কয় তুমি কে হে, বিরক্ত করতেছ। আর বারবার একটা আলোচনায় যদি একটা পাঠক মশাইকে কাউন্টার দেওয়া হয়, ওনার কিন্তু বিঘ্ন ঘটে বাবা। কি, এই পাঠক মশাই যখন বলছে আপনি কে হে, পাঠক মশাইয়ের হাত লেগে ডাকাতের মুখ থেকে তার রুমাল খুলে গেছে। এই মানুষ দেখতেছে এখানে আসছে হরিদাস ডাকাত, যে যার মতে দৌড়, আগে যান বাঁচাই। এখন সকল ভক্তবৃন্দ যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিছে, পাঠক মশাই মনে মনে ভাবতেছে এবার তো আমার জীবন যাবে, আমিও দৌড়। এই যে পাঠক মশাই বাড়ির দিকে দৌড়, ডাকাত পাঠক মশাই পিছনে পিছনে দৌড়। পাঠক মশাই একটু শুনেন, একটু শুনেন। পাঠক মশাইকে আমার জীবন শেষ। এই দ্রুত বাড়িতে গিয়ে বলছে, গিন্নি দরজা খুলো, আমার পিছনে তো রহিদাস ডাকাত, হরিদাস ডাকাত। কথা, ডাকাত এসে আমাদের বাড়িতে কি করবে? আমরা ভিক্ষা টিক্ষা করে খাই, আমার বাড়িতে কি চুরি করবে? কথা, জান্ডা তো নিয়ে নিবে, আগে দরজাটা তো খুলো। এই দরজা খুললো সুন্দর করে। পাঠক মশাই দরজা, ঘরের ভিতরে ঢুকে দরজা জানলা সব বন্ধ। এখন ডাকাত মশাই গিয়ে বলতেছে, মাগো দরজাটা একটু খোলো। এরা তো ভয়েতে খোলে না, বলে মাগো একটু দরজাটা খোলো, আমি আজকে চুরি করতে আসিনি, আমি একটি কথা জিজ্ঞাসা করতে এসেছি। কথা, ও চুরি করবে না? এই তখন পাঠকের বউ দরজা খুলে দিলেন, বলে একটু পাঠক মশাইকে ডাকে দেন, আমি ওনাকে একটি কথা মাত্র জিজ্ঞাসা করব। বলে হ্যাঁ বলেন। এই পাঠক মশাই যখন আসলেন, পাঠক মশাইকে বলতেছে যে পাঠক মশাই, আপনি ওখানে ভাগবত পাঠ করতে গিয়ে বললেন যে একটা ছেলেকে 9 প্রকার অলংকার পরে আসে গরু চড়াইতে যায়, ওর জন্য নামটা কি বলেছিলেন? মা, এই গল্পটাতে কিছু প্রশ্ন আছে, পরে কিন্তু বলবো, আমি বলতে হবে। যদি মনোযোগ দিয়ে না শুনেন তাহলে বলতে পারবেন না। বলতে ওর নাম কৃষ্ণ। এই পাঠক মশাই বললো যে হ্যাঁ তার নাম কৃষ্ণ। বলে তার বাড়ি কোথায়? বলতে বৃন্দাবন। বলতে শোনো পাঠক মশাই, তুমি যে আমাকে ওর ঠিকানা দিয়েছ, আমি যাব ওই কৃষ্ণকে চুরি করতে। যদি আমি কৃষ্ণকে চুরি করতে পারি তবে 1 প্রকার অলংকার আমি তোমাকেও দেব, কারণ তুমি আমাকে ঠিকানা দিয়েছো না। এই 1 প্রকার অলংকার আমি তোমাকেও দেব। এই সুন্দর করে সে শুরু করলেন কৃষ্ণ বৃন্দাবন করতে করতে সে বাড়ির দিকে চলে গেলেন। কারণ তার তো খেয়াল থাকে না, নাম তো খেয়াল রাখতে হবে যে তার নাম কৃষ্ণ, বাড়ি হলো বৃন্দাবন। এই শুধু বলতেছে কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন বলতে বলতে সে যখন বাড়ি যায়, বলতেছে মাধবী। মাধবী শুনতেছে আমার স্বামী কৃষ্ণ বৃন্দাবন বলতেছে। এই মাধবী বলতেছে, হে গোবিন্দ, এতদিন যাবত আমি কান্না করেছি যে হে গোবিন্দ, তুমি আমার স্বামীকে সুবুদ্ধি প্রদান করো। এতদিনেই কি তোমার দয়া হইল? হ্যাঁ, এই এতদিনে তোমার কি করুণা হইল যে আমার স্বামী আজকে বলতেছে কৃষ্ণ বৃন্দাবন? তার স্বামী বলতেছে মাধবী। বলে কি? আমি আজকে এই মুহূর্তে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিব, তুমি আমাকে সাজিয়ে দাও। এই মাধবী খুশি, ডাকাত থেকে আমার স্বামী বৃন্দাবন যাচ্ছে। তার মানে কি? এর মতো খুশি আর পৃথিবীতে কেউ নাই। তার স্ত্রী তাকে সুন্দর করে সাজিয়ে দিলেন, ভোজন করাই দিলেন, তাকে কিছু নাস্তা পানি ওখানে আয়োজন করে দিলেন যে হে স্বামী,
যদি পথিমধ্যে তোমার খিদা লাগে তুমি এই নাস্তাগুলা ভোজন করে ফেলবে। এই রাস্তা নিয়ে আবার কৃষ্ণ বৃন্দাবন বলতে বলতে এই হরিদাস ডাকাত বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন। যেতে যেতে তার সময় লেগে যায় 1 সপ্তাহ। 1 সপ্তাহ গেছে, তা অর্ধেক রাস্তা যেতে পারে নাই। এখন হরিদাস বলতেছে আমাকে তো খিদা লেগে গেছে, আমাকে তো কিছু খেতে হবে। এই যে 1 সপ্তাহ ধরে শুধু সে কৃষ্ণ বৃন্দাবন করতেছে। এই গোবিন্দ হলেন বাবা দয়ার সাগর। বলছে হে কৃষ্ণ করুণা সিন্ধু। সিন্ধু মানে সাগর, করুণার সাগর ভগবান শ্রীকৃষ্ণ। বলছে কেউ জ্ঞান বশত হোক, কেউ অজ্ঞান বশত হোক, একবার যদি গোবিন্দের নাম নেয় তবে সে গোবিন্দের ভক্ত বলে আখ্যায়িত হয়ে যায়। এই হরিদাস ডাকাত গোবিন্দের ভক্ত হয়ে গেছে। এই যে 1 সপ্তাহ ধরে শুধু কৃষ্ণ বৃন্দাবন করতেছে। তো 1 সপ্তাহ পর সে যখন নাস্তা পানি ভোজনের জন্য বসলেন, নাস্তা খাওয়ার পর দেখতেছে তার অর্ধাঙ্গিনী তাকে জলের ব্যবস্থা করে দেয়নি। এখন তাকে তো জল খেতে হবে। এদিক তার কৃষ্ণ বৃন্দাবন কথা শুনে গোবিন্দের আসন চলতেছে। ওইদিক গোবিন্দ বলতেছে কোন ভক্ত আছে আমার যে আমার নাম জপ করতেছে, ধ্যান দেখতেছে, ও হরিদাস ডাকাত আসতেছে আমাকে চুরি করতে। তো আমার ভক্ত তো জল পিপাসা লেগেছে। গীতার 9 22 নম্বর শ্লোকে বাবা একটা কথা ছিল, বহাম মহম কেটে দিয়ে দদাম মহম করে দিয়েছিলেন। এটা গল্প হয়তো শুনেছেন আপনারা, গল্পটা হয়তো শুনেছেন। ওইখানে ভগবান বলেছে আমি ভক্তের ভার বহন করি। কি করি? ভক্তের ভার বহন করি। ওই কথাটাকে সত্য করার জন্য ভগবান গোবিন্দ তার ভক্তের ভার বহন করতেছে। বলতেছে আমার ভক্তকে তো জলের ব্যবস্থা করতে হবে। তাই তো গোয়ালার ছেলে সে কি করলেন, গোয়ালার রূপ ধারণ করে দই ভার নিয়ে এই ছুটলেন হরিদাস ডাকাতের কাছে। হরিদাস ডাকাতের কাছে গিয়ে বলতেছে বাবু, বলে কি? বলে দই নেবে? দই? বলে হ্যাঁ আমার তো খুব জল পিপাসা লেগেছে, দইয়ের তো দরকার ছিল, কিন্তু আমার কাছে তো বাবা করি নাই, আমি কিভাবে দই খাবো? বলছে হ্যাঁ তুমি যদি আমাকে দই খাওয়াও তবে আমি বৃন্দাবনে যাবো কৃষ্ণকে চুরি করতে। আমি শুনেছি কৃষ্ণের শরীরে নাকি 9 প্রকার অলংকার রয়েছে, যদি তাকে আমি চুরি করতে পারি ফিরার পথে 1 প্রকার অলংকার আমি তোমাকেও দেব। গোবিন্দ বলতেছে আমাকেই চুরি করে আমার জিনিস আমাকেই দেবে? বলতে সত্য দেবে তো? বলতে হ্যাঁ দেব। তো বেশ তুমি আমার দই খাও। এই গোবিন্দ ভার বহন করে দই আনে খাওয়াইলেন তার ভক্তকে। এখন ওইখানে ওই হরিদাস ডাকাত বিশ্রাম করবে। বলতে শোনো বাবু, এখানে বেশি দেরি করিও না। বলে কেন? মাঝখানে যে নদী রয়েছে, নদীতে তুমি মাঝি পাবে না। এখানে যদি দেরি করো সন্ধ্যা হয়ে গেলে মাঝি পাবে না, অতএব খুব দ্রুত যাও, মাঝি তোমাকে ধরতে হবে। এই বলে হরিদাস ডাকাত আবার দৌড়াইতে চলে গেলেন এই নদীর ঘাটে। গিয়ে দেখতেছে